আমরা অনেক সময় যে ভুলটা করি এই যে অ্যাকসেপ্ট কুকিজ করি, আসলে এই অ্যাকসেপ্ট কুকিজ করা যাবে না, সবসময় অ্যাকসেপ্ট কুকিজটা কেটে দিতে হবে, ঠিক আছে? এই অ্যাকসেপ্ট কুকিজ করলে ওরা এই কুকিজের মাধ্যমে আমাদের এই যে ব্রাউজিং এর ডাটা অনুযায়ী দিয়ে ট্র্যাক করতে পারে। স্টার্ট আর্নিং এ ক্লিক দেবো। এখানে আমার যে এসএসএন এর যে মেইল আছে মেইলটা দিব। তো মেল মেল দেওয়ার পরে পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদের মেলে একটা কনফার্মেশন কোড যাবে বা কনফার্মেশন লিঙ্ক যাবে। ওই লিঙ্কটা আমি কি করব, বাংলাদেশি কোনো ব্রাউজার থেকে কিংবা বাংলাদেশি কোনো সাইট থেকে ডিরেক্টলি ক্লিক করব না। যারা মোবাইল ইউজার তারা এই কনফার্ম কনফার্ম অ্যাড্রেসের উপরে টাচ করে ধরে থাকবো, আর যারা ডেস্কটপ কিংবা পিসি ইউজ করবো মাউসের রাইট বাটন চাপ দিয়ে কপি লিঙ্ক অ্যাড্রেস, তারপর কি করবো, নিউ একটা ট্যাব নিব। নিউ একটা ট্যাব নিয়ে এই লিঙ্কটা দিয়ে ইন্টার হিট মারবো বা গো করবো। তো আমার অ্যাকাউন্টে মেল কনফার্ম হয়ে গেছে। এখন আমাকে এখানে বলছে যে ফার্স্ট সার্ভে বা প্রথম সার্ভে, এই সবার আমাদের অ্যাকাউন্ট নষ্ট হওয়া কিংবা স্ক্রিন আউট দেখানো। আমাদের মেন সমস্যা হচ্ছে এই ফার্স্ট সার্ভেটা আমরা ভালোভাবে করতে পারি না। এটা কিভাবে করতে হয় দেখেন। আর ইউ লিভিং ইন ইউনাইটেড স্টেটস, তুমি কি ইউনাইটেড স্টেটসে বসবাস করো? ইয়েস আই এম লিভিং ইন ইউনাইটেড স্টেটস। হুইচ ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক, মানে তুমি কোন ভাষায় বা কথা বলো? তো অবশ্যই ইউএসএ যারা পার্সন তারা অবশ্যই ইংলিশে কথা বলে। এখানে ডেট অফ বার্থ চাইছে, বার্থ ইয়ার। আমার বার্থ ইয়ার কি আছে, 22 এপ্রিল 1974। হোয়াট ইজ ইউর জেন্ডার, তোমার জেন্ডার কি? অবশ্যই মেল হবে, আমরা যেহেতু এসএসএন সবসময় রিকমেন্ডেড করি মেল। জিপ কোড, হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, মানে বর্তমানে তোমার এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কি? অবশ্যই ফুল টাইম হবে, এমপ্লয়েড ফুল টাইম। চুজ দ্য অপশন দ্যাট বেস্ট ডিসক্রাইব ইউর হাউস হোল্ড। এখানে অ্যান্সার হবে আই আই হ্যাভ ওয়ান অর মোর চিলড্রেন আন্ডার এজ অফ 18 ইন মাই হাউস হোল্ড। অর্থাৎ আমার বাসায় 18 বছরের নিচে একজন, এক বা একাধিক বাচ্চা বা শিশু আছে। হোয়াট ইজ ইউর হাইস্ট এডুকেশন লেভেল কমপ্লিট, এখানে অবশ্যই কী করবো, মাস্টার্স ডিগ্রি দেবো। যদি মাস্টার্স ডিগ্রি না পাই, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা প্রফেশনাল ডিগ্রি। হোয়াট ইজ ইউর কারেন্ট অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম বিফোর ট্যাক্স, তোমার মানে
ট্যাক্সের আগে তোমার হাউস হোল্ড ইনকাম কত বা বাৎসরিক ইনকাম কত। তো আমি সবসময় দিই 55,000 থেকে 50,000 থেকে 54,000। আপনারা যে কোনো একটা দিলেই হবে, 50 থেকে 70-এর মধ্যে যে কোনো একটা দিলেই হবে। আর ইউ অফ হিস্প্যানিক, প্লেটিনো আর স্প্যানিশ অরিজিন। এখানে এই অ্যান্সারটা সবসময় নট হিস্প্যানিক হবে, অর্থাৎ আমি স্প্যানিশ না। রেস, হোয়াট ইজ এ রেস, মানে তোমার কালার, গায়ের কালার কি, তুমি কোন বর্ণের। ইউএসএরা পার্সন সবসময় হোয়াইট কালার হয়ে থাকে, সাদা বর্ণের হয়ে থাকে। হুইচ অফ দ্য ফলোইং স্ট্রিমিং সার্ভিস হ্যাভ ইউ হার্ড অফ, মানে তুমি কোন কোন স্ট্রিমিং সার্ভিসটা ব্যবহার করো। এখানে কি নেটফ্লিক্স, স্টিম পে, অ্যাপল পে, ডিসনে প্লাস। আবার এখান থেকে আসছি। ইন হুইচ সিটি উইল ইউ লুক ফর দ্য স্ট্যাচু অফ লিবার্টি, মানে স্ট্যাচু অফ লিবার্টি কোন সিটিতে অবস্থিত। স্ট্যাচু অফ আপনার লিবার্টি, স্ক্রিন শেয়ার হয় নাই, আমরা দেখতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হুইচ অফ দ্য ফলোইং ডিসক্রাইব ইউ, তোমার সম্পর্কে কিছু বলো, মানে তোমার ডেইলি অ্যাক্টিভিটিস কি, তুমি কি কি করো। মানে সপ্তাহে 5 দিনের বেশি আমি জিমে যাই, বা আমি হলো ই স্ট্রিমিং সার্ভিস, মিউজিক কিংবা ইউটিউব এসব দেখি। আমার বাসায় মানে 12 মাসের বেশি ইন্টারনেট আছে। আমি ট্রাভেল করি বা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি। ইফ ইউ কুড ট্রাভেল এনি প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, হোয়ার উড ইউ দ্যাট উড ইউ দেয়ার। তো আমরা এই প্রশ্নটার অ্যান্সার দেবো। ঠিক আছে, কই থেকে নেবো, চ্যাট জিপিটিতে নেবো। আসলে চ্যাট জিপিটি এমন একটা এআই টুলস, মানে এর কাছে যে কোনো প্রশ্নের অ্যান্সার পাওয়া যাবে, তবে এই প্রশ্নটা করতে হবে, টেকনিক করে নিতে হবে যে আমি কি কি টেকনিকে প্রশ্ন করলেও আমাকে সঠিক অ্যান্সারটা দিবে। ঠিক আছে। তো আমার ফার্স্ট সার্ভেটা কমপ্লিট। এখন বিষয় হচ্ছে, যখন ফার্স্ট সার্ভেটা আমরা করি, আমরা হুট করে বড় সার্ভেগুলো ধরি। ঠিক আছে, এই বড় সার্ভেটা ধরার কারণে ডিসকোয়ালিফাই যায়, আর এই কারণে আমাদের অনেক সমস্যা হয়। তো আমরা প্রথমে যে শর্ট সার্ভে আছে, এই শর্ট সার্ভেগুলো করবো। প্রথম উইথড্র পর্যন্ত শর্ট সার্ভেগুলোই করে যাবো, $5 উইথড্র দেওয়া পর্যন্ত। স্বাধীন ভাই, আপনার এখানে দেখলাম এই যে $3 $4 সার্ভে, কিন্তু আমাদের এখানে তো থাকে না এগুলা। থাকে না? না, আমাদের এখানে থাকে না এগুলা। ও আচ্ছা, ওটা আমি পরে বলতেছি। এই নতুন এখন দেখা গেছে। আমাদের তো একটা তো এরকম নাই ভাই, সর্বোচ্চ $1 পর্যন্ত দেখা যায়। হুম। আচ্ছা, এর এখানে নিচে এখানে জিজ্ঞেস করছে হাউস হোল্ড ইনকাম, আমি কত দিছিলাম, 54,999। এটার উপর ডিপেন্ড করে নাকি ভাই? হ্যাঁ, এটার অবশ্যই ডিপেন্ড করবে। এটা এই তোমার ইয়ে সাজানোর সময়, প্রোফাইল সাজানোর সময় এক কোশ্চেন, এই সময় আর এক কোশ্চেন দিলে এটি সমস্যা করবে। এখানে জিজ্ঞেস করছে যে ইয়ার জেন্ডার কি।
এটা হলো এখানে একটা জিনিস বোঝার আছে। আমি একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে রাউটার ব্লক দেয়। এই যে স্পেকট্রাম হচ্ছে একটা সার্ভে, মানে এই রাউটার, ঠিক আছে? আসলে মূলত এই যে স্পেকট্রাম যে একটা রাউটার আছে, এই রাউটারগুলো আমাদের যে প্ল্যাটফর্ম হ্যাকার এদের কাছে সার্ভে প্রোভাইড করে। আর স্পেকট্রামের কাছে সার্ভে প্রোভাইড করে হচ্ছে হলো কোম্পানিগুলা, তো কোম্পানির ওনার যারা আছে এরা সার্ভে প্রোভাইড করে। তো আমরা এই রাউটারগুলো ভালো করে খেয়াল করব, রাউটারগুলোর নাম খেয়াল করবো কোন রাউটার থেকে আমার ইয়ে করছে বের করে দিয়েছে, ওই রাউটার থেকে যখন সার্ভিস ডিসকোয়ালিফাই দিবে সাথে সাথে ব্রাউজার থেকে ওই রাউটারের কুকিজগুলো ডিলিট করবো। এখানে টেকনোলজি সম্পর্কে এক সেন্টেন্সের একটা কোশ্চেন জিজ্ঞেস করছে। তো এই কোশ্চেনটা আমাকে সবসময় এক সেন্টেন্সের মধ্যে দিতে হবে, শর্ট শর্ট অ্যান্সার। তো এটা আমরা চ্যাট জিপিটি থেকে নেব। এখানে ক্যাপচা ফিল আপ করতে বলছে, এই উপরে যা আছে সেইভাবে নিচে এই ফাঁকা ঘরে টাইপ করতে হবে। তো উপরে এই যে এখানে যে নাম্বারটা আছে, এই নাম্বারটা টান দিয়ে ধরে এই ঘরের মধ্যে নিয়ে আসতে হবে। স্ক্রিন আউট দেখায়, এরকম করে সবার স্ক্রিন আউট দেখাচ্ছিল। হ্যাঁ, স্ক্রিন আউট দেওয়া হয়েছিল। এখানে তো আপনার 2-3 সেন্ট পাচ্ছেন, কিন্তু আমাদের ডিরেক্টলি স্ক্রিন আউট দেখাচ্ছে। হ্যাঁ, কোনো কিছুই অ্যাড হয় নাই, কোনো ডলার বা কোনো সেন্ট কিছুই হয় নাই। আচ্ছা, এই যে আমার বড় বড় সার্ভে দিছে। মাই টাইটেল এট ওয়ার্ক, এখানে এই প্রশ্নটা বুঝতে পারছি কি, আচ্ছা তুমি যে কোম্পানিতে চাকরি করো এই কোম্পানিতে তোমার পজিশন কি বা তোমার পোস্ট কি। তোমার যে জেনারেল ডকুমেন্ট আছে এটা অনুযায়ী দেওয়া আছে ডিরেক্টর বা অ্যাডমিনিস্ট্রেটিভ বা টপ ম্যানেজমেন্ট, ঠিক আছে? তো এই যে এখানে আমার অ্যাকাউন্ট ডিরেক্টর। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব দ্য ইন্ডাস্ট্রি দ্যাট ইউ আর পার্সোনালি ওয়ার্ক, তুমি তুমি যে ইন্ডাস্ট্রিতে জব করো বা চাকরি করো তার সেটা কি ধরনের ইন্ডাস্ট্রি, কি ধরনের ইন্ডাস্ট্রি হবে কেউ একটু বলেন দেখি। কারো জানা থাকলে বলেন। দেখতে হবে তো, একটু টান দেন নিচের দিকে। না না, আমি বলে দিছি না যে আমি যে ইনফরমেশন টেকনোলজি, আইটি হ্যাঁ, ইনফরমেশনাল টেকনোলজি, আইটি অথবা কম্পিউটার সফটওয়্যার। সফটওয়্যার। হ্যাঁ,
তাহলে ইউপিএসসি যদি এরকম সমস্যা করে, এই যে এখানে আছে কম্পিউটার সফটওয়্যার উপরে আছে কোয়ালিফাই। Is the following magazine image regularly read in the এখানে জিজ্ঞেস করছে যে আমি যে প্রিন্ট এই ম্যাগাজিনগুলো আছে না, মানে প্রিন্ট ম্যাগাজিন এবং হলো ডিজিটাল অর্থাৎ অনলাইনে যে ম্যাগাজিনগুলো আছে, আমি কোন কোন ম্যাগাজিনগুলো ফলো করি বা পড়ি। আসলে এগুলো আমার এখানে দুই একটা দিলে হবে, এগুলো যেগুলো আছে নাম যেগুলো আছে সবগুলো মোস্ট ফেভারিট। এটা হচ্ছে আরডি সিকিউর। আরডি সিকিউর হচ্ছে একটা স্ক্রিনার। হু ইজ দ্য ফর কোয়ালিটি রিজন প্লিজ answer the following question one and two sentence. What is your favorite holiday and do you like about it? মানে জিজ্ঞেস করছে যে এখানে এক বা দুই সেন্টেন্সের মধ্যে ব্যাখ্যা করো যে তোমার ফেভারিট হলিডে কি এবং এটা কেন তুমি পছন্দ করো। আমরা যখন এখানকার এই যে এরা যে কোশ্চেন করবে, এই যেগুলো টাইপিং বা সেন্টেন্স লিখতে বলবে কিংবা কোনো ডিসক্রিপশন দিতে বলবে, এখানে অবশ্যই গ্রামেটিক্যাল গুলো ভুল করা যাবে না, ঠিক আছে? গ্রামেটিক্যাল ভুল করলে সমস্যা। তো এখানে একটা জিনিস দেখেন, সার্ভের যে বিষয়গুলা, এই যে রেটিং গুলো দেখতে হবে, হ্যাঁ, যেগুলো রেটিং বেশি সেগুলো ধরতে হবে, যেগুলো রেটিং বেশি ওগুলো ধরতে হবে। এই দেখেন, এগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইমে অনেকে যে এগুলো যে রেটিং কম, যেগুলো রেটিং কম এগুলো কিন্তু ডিসকোয়ালিফাই দিবে। নাম্বার অফ চিলড্রেন আন্ডার 18 ইন ইয়ার হাউস। তোমার বাসায় 18 বছর নিচে কতটা বাচ্চা আছে?
হোয়াট স্পোর্টস ডু ইউ রেগুলারলি পার্টিসিপেট ইন? তুমি প্রতিদিন কোন কোন খেলায় যোগদান করো? ব্যাডমিন্টন, বেসবল, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল। ফিশিং। আমি এর আগে যেটা বললাম যে আসলে ডিসকোয়ালিফাই দেয় কিংবা স্ক্রিন আউট করে, তো সবারই এখন ব্রাউজার থেকে ব্রাউজারের থ্রি ডটে যে সেটিং আছে, প্রাইভেসি সিকিউরিটি সেটিং, থার্ড পার্টি কুকিজ, সি অল সাইট ডাটা, এখানে শুধু যে heycash.com এই একটা রেখে সবগুলো ডিলিট করে দেবো। এখানে বাচ্চার বয়স জিজ্ঞেস করছে। হোয়াট ইজ ইউর স্টেট? তো আমার স্টেটটা কি দেখি, দেখে নেই। তো আমরা যখন এই স্টেটের নাম জানবো না, ঠিক আছে, স্টেটের নাম যখন জানবো না, তো এটি কি করবো, চ্যাট জিপিটি নিব। পেনসিলভেনিয়া। হোয়াট ইজ ইউর জেন্ডার? তোমার জেন্ডার ফিমেল। এখানে কি রেস, কি বলছে রেস? রেস হচ্ছে হোয়াইট। হাউ ওল্ড ইউ আর? তোমার বয়স কত?
এডুকেশন লেভেল জিজ্ঞেস করছে এখানে, শিক্ষাগত যোগ্যতা, মাস্টার্স ডিগ্রি। হাউস হোল্ড ইনকাম, বাৎসরিক ইনকাম জিজ্ঞেস করছে। In the next few years, are you the intending to purchase a vehicle? এই জায়গায় একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এখানে জিজ্ঞেস করছে লাস্ট মানে সামনে কয়েক বছরের মধ্যে তুমি কি গাড়ি কেনার জন্য ইন্টেন্ট আছো বা আগ্রহী আছো? তো এখানে যদি আমি নো দেই তাহলে অবশ্যই আমাকে এখান থেকে সার্ভে থেকে বের করে দেবে, কারণ এই সার্ভেটা হচ্ছে কি গাড়ি রিলেটেড, ঠিক আছে? গাড়ি সম্পর্কে জিজ্ঞেস করবে পরবর্তীতে প্রশ্নগুলোতে। ইঞ্জিন টেকনোলজি, এই জায়গায় এখানে কি করছে, একটা গাড়ির পিকচার দিয়ে রাখছে, হ্যাঁ? একটা গাড়ির বিভিন্ন ইন্ট্রোডাকশন দিয়ে রাখছে, কোথায় কি আছে না আছে, আর গাড়ি সম্পর্কে বিস্তারিত দিয়ে রাখছে। তো আমরা কিন্তু ওরা কিন্তু পরবর্তীতে আমাকে এই পিকচারের উপরে প্রশ্ন করতে পারে, ঠিক আছে? ওরা কিন্তু পরবর্তীতে আমার এই পিকচারের উপরে প্রশ্ন করতে পারে। সেজন্য কি করবো, এটা আমরা স্ক্রিনশট দিয়ে রাখবো। স্ক্রিনশট দেওয়ার জন্য আমার অবশ্য লাইট শুট ইনস্টল করা নাই, আমি লাইট শুট ইনস্টল করে নিই। যে যেভাবে স্ক্রিনশট দিতে পারে। কি জানি শর্টকাট আছে না ভাই স্ক্রিনশট দেওয়ার? হ্যাঁ, না না, ওই শর্টকাট দিয়ে হবে না। ওটা তো ওই ওই ইতে দিয়ে স্ক্রিনশট দিলে হবে কি, আমার হচ্ছে হলো হবে পুরো এই যে যে টাইটেলগুলো আছে না, লিঙ্কগুলো, এই লিঙ্কগুলো সহ আসবে। এখানে আমার লিঙ্ক নেওয়া যাবে না, শুধু যে পিকচারটা আছে এই পিকচারের স্ক্রিনশট নিতে হবে। আচ্ছা, তো আমার ইমেজে স্ক্রিনশট না আসে, আমি নেক্সট স্টেপে চলে যাই। Your the regarding your previous box
হাউ ফ্যামিলিয়ার ইউ আর উইথ ফুয়েল সেল টেকনোলজি। এখানে জিজ্ঞেস করছে যে আগে যে তুমি পিকচারটা দিয়েছো সেই পিকচার অনুযায়ী ফুয়েল সেল কতটুকু টেকনোলজি বা এর টেকনোলজিতে তোমার কতটুকু ভালো লাগছে, এক্সট্রিমলি বা ভেরি হবে, ভেরি নেই। তা এই আগে একটা পিকচার দিয়েছে সেই পিকচার মতো এটারও একটা অ্যান্সার করতে বলছে। তো এটারও অ্যান্সার দিব আমরা ভেরি। আচ্ছা, আমার কথা কি এখন শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, মাইক্রোফোনটা পড়ে গেছিল তো। Based on what the know so far, how do you think the production level is hydrogen production method will change? তো আচ্ছা, এখানে জিজ্ঞেস করছে যে হাইড্রোজেনের প্রোডাকশন লেভেল, ঠিক আছে? তো এখানে হাইড্রোজেন প্রোডাকশন লেভেল, তো হাইড্রোজেনের বিভিন্ন কালার দিয়ে আছে, গ্রে হাইড্রোজেন আছে, ব্লু হাইড্রোজেন, পিঙ্ক, গ্রিন, ঠিক আছে? এইসব হাইড্রোজেনের যে প্রোডাকশন লেভেল কিভাবে মানে চেঞ্জ হওয়ার জন্য তুমি কিভাবে চেঞ্জ হয় এটা? ইনক্রিজ, মডারেটলি ইনক্রিজ, পিঙ্ক নো চেঞ্জ দিতে পারি, গ্রিন ইনক্রিজ দিতে পারি, ফর্মিক অ্যাসিড মডারেট ইনক্রিজ। Use the type hydrogen energy production method you prefer to most. তো এখানে জিজ্ঞেস করছে যে তুমি কোন হাইড্রোজেন প্রোডাকশন দিয়ে সবচেয়ে তুমি প্রিফার করো বা পছন্দ করো। অবশ্যই এখানে কি করবো, গ্রিন দিব। আচ্ছা, এই পেজটা সম্পর্কে নেক্সট মানে কোশ্চেন আসতে পারে, তো এটা স্ক্রিনশট দিয়ে রাখি। To what extent to support oppose hydrogen food initiative? মানে হাইড্রোজেন প্রোডাক্ট মানে প্রোডাকশনটা তুমি কতটুকু সাপোর্ট করো বা সাপোর্টের বিপক্ষে? অবশ্যই ভেরি সাপোর্টেড হবে। এই জন্য এর আগে আমরা সিলেক্ট কি করছি, গ্রিন হাইড্রোজেন। হাউ রিয়েলিস্টিক ডু ইউ বিলিভ দ্য হাইড্রোজেন শুড গোল আর? আচ্ছা, এখানে জিজ্ঞেস করছে যে হলো রিয়েলিস্টিক হাইড্রোজেন উৎপাদন ক্ষেত্রে তুমি এর লক্ষ্য কি, ঠিক আছে? রিয়েলিস্টিক হাইড্রোজেন উৎপাদনের মূল লক্ষ্য কি? অবশ্যই এখানে ভেরি রিয়েলিস্টিক দিতে হবে।
what extent do you support or oppose clean hydrogen electrolysis program? তো এখানে জিজ্ঞেস করছে যে হলো ইলেকট্রোলাইসিস প্রোগ্রামের ক্ষেত্রে যে ক্লিন হাইড্রোজেন এটা কতটুকু সাপোর্ট করে বা তুমি কতটুকু সাপোর্ট করো। আমরা ভেরি সাপোর্টিভ। আমরা সবসময় কি করবো, পজিটিভ অ্যান্সার দিব। আচ্ছা, H2HUBS এটা সংকেত কি কেউ জানি? না, কেউ জানি না আমরা। আচ্ছা, এখানে সায়েন্সের ছাত্র যারা আছে তারা অবশ্যই জানবে। এখানে সাপোর্টিভ দিলাম কারণ এটা সংকেত আমি জানি না। আচ্ছা, এই সার্ভেটা মূলত হচ্ছে হলো সবকিছু এক্সট্রিমলি লাইকলি সাপোর্ট এসব নিয়ে। অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে লেখা থাকতে পারে যে প্লিজ সিলেক্ট স্লাইটলি, অথবা লেখা অর্থাৎ আবার লেখা থাকতে পারে প্লিজ সিলেক্ট মডারেটলি। তো আমি র্যান্ডমলি কাজটা করে যাচ্ছি, সার্ভেটা কন্টিনিউ করে যাচ্ছি। Now that you know more about the nation's plans for hydrogen technologies and infrastructure, we'd like to understand your preferences for potential hydrogen infrastructure programs. You will see several scenarios, ভিডিও সাউন্ড কি শোনা each যায়? with different features, and will be asked whether you would vote to support one of the two competing programs. Before you vote, we will explain each part of the program and ask you a few questions. না, শোনা যায় না ভিডিও Program সাউন্ড। features include আচ্ছা, national শোনো effects, নাও যেতে পারে কারণ আমি এটা CO2 ভিপিএস emissions থেকে করতেছি reduced, তো। jobs gained, jobs lost. Hydrogen infrastructure in your state. Fuel corridors. New hydrogen pipeline installed. Formic acid production facility. Cost to households. Monthly cost to your household. আচ্ছা, এই যে এই ধরনের ভিডিও প্লের যে সার্ভেগুলো আসবে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। হ্যাঁ, National effects. The first three rows you'll see in the proposed hydrogen infrastructure program describe the environmental and economic effects of the program on the entire United States. CO2 reduced. This is the percentage reduction in annual CO2 emissions across the United States by 2050 compared to current levels. In 2023, the United States emitted 4,807 million metric tons of energy-related CO2. As the cost of clean green hydrogen drops, production is expected to increase significantly, potentially achieving a 10% reduction in emissions, equivalent to removing about 112 million gasoline-powered passenger vehicles driven for 1 year. Jobs gained. This is the potential number of green energy and hydrogen-related jobs that could be created across the United States by 2030 due to the transition to hydrogen fuel. Between 2020 and 2023, 825,000 new clean energy jobs were created. While the exact number of new jobs is uncertain, the adoption of hydrogen technologies is expected to create more opportunities in this field. Jobs lost. This is the potential number of petroleum-related jobs that could be lost by 2030 as the United States transitions to cleaner energy sources. In 2023, about 528,183 workers were employed in petroleum-related jobs. While the exact number of jobs lost is uncertain, it is estimated that 5 to 20%, 26,409 to 105,636 jobs of petroleum-related jobs could be displaced as cleaner fuels become more common. আচ্ছা, কেউ একজন দেখেন তো মিড টাইমের কতক্ষণ আছে?
Hydrogen infrastructure in your 8 state. মিনিট আছে আর। The next 3 rows on the আচ্ছা 1 proposed মিনিট 2 hydrogen মিনিট থাকতে আমাকে infrastructure বলবেন, program ঠিক আছে? describe আমি how আবার the নতুন করে program মেইল দেবো। will affect hydrogen Okay. infrastructure in your state. Fuel corridors. The map above shows the current hydrogen fuel corridors. Solid green lines, only in California, are existing corridors, and dotted lines are planned corridors. Yes, your state will add a new hydrogen fuel corridor, up to 300 miles long, along the busiest road. If your state already has corridors, an additional one will be added. No, no new fuel corridors will be added. Will you more likely purchase hydrogen fuel cell because they are sufficient refueling infrastructure your state? আচ্ছা, এখানে জিজ্ঞেস করছে যে তোমার স্টেটে যদি থাকে না কিসে, মানে জিজ্ঞেস করছে তোমার স্টেটে যদি ফুয়েল সেল না থাকে তাহলে তুমি হাইড্রোজেন কতটুকু তুমি করবা, ভরবা বা কি রকম ভরবা, তুমি কি ভরতে আগ্রহী? অবশ্যই ইয়েস দিতে হবে, যেহেতু আমরা কি করতেছি গাড়ি, এবং গাড়ির জন্য কি হাইড্রোজেন একটা ফুয়েল বা হাইড্রোজেন এক ধরনের তেল আছে, এটা দিয়ে করতেছি। New hydrogen pipeline installed. Hydrogen can be transported through pipelines like natural gas. Building new hydrogen pipelines is expensive, but sharing pipelines with natural gas can reduce cost. However, pipelines shared with natural gas can only carry about 15% hydrogen to avoid damage to the pipelines. Yes, a new dedicated hydrogen pipeline will be installed. This pipeline will be about 100 miles long with a 10-inch diameter. No, hydrogen will share existing pipelines with natural gas, limited to 15% hydrogen to avoid damage. আর জিবি Formic acid production facility. Formic acid is a liquid that stores hydrogen, making it easier to store and transport than gaseous hydrogen. This reduces the need for expensive pipelines or high-pressure systems. Depending on the hydrogen source, it can be low emission, moderately priced, and convenient to handle, though it may have limitations in efficiency or scalability. Yes, a new facility will be built in your state to produce formic acid. No, no new facility will be built, and hydrogen will use traditional storage methods. হ্যাঁ, মিড টাইম আর 60 মিনিট আছে। Costs to households. The hydrogen infrastructure program would be funded by adding a combined mandatory fixed fee to every U.S. household's monthly income tax and utility bill for 5 years,
starting in 2026. This fee would be the same for every household. The funds collected would be used only to pay for the development of hydrogen infrastructure and efforts to reduce emissions. আচ্ছা, এখানে জিজ্ঞেস করছে যে যদি আপনার আয়কর কিংবা ইউটিলিটি বিল, অর্থাৎ ইউটিলিটি বিল যদি বৃদ্ধি পায় তাহলে আপনার পরিবার কি ধরনের কষ্টকর হবে, বা আপনার ফ্যামিলির জন্য এটা কতটুকু কি ধরনের কষ্ট হবে? সরি, দিস সার্ভিস কারেন্টলি নট অ্যাক্টিভ। আচ্ছা, এই লেখাটা একটা কারণ আসছে, সেটা হচ্ছে হলো যে এই সার্ভেটা ওরা মোটামুটি ওদের যতটুকু মানে মানুষজনদের কাছ থেকে নেওয়ার দরকার ছিল অত পরিমাণে মানুষজন সার্ভেটা করছে, যার কারণে এই সার্ভেটার জন্য আমাকে পয়েন্ট দেয়নি। আচ্ছা, এখানে দেখেন ওয়ার্ক ওয়ার্ক অথবা কোম্পানি রেভিনিউ যদি থাকে তাহলে এখানে হবে কি 5 থেকে 10 মিলিয়ন। হোয়াট কাইন্ড অফ গাম্বলিং ডু ইউ পার্টিসিপেট ইন? আচ্ছা, গাম্বলিং শব্দের অর্থ কে কে জানে, কে কে জানি না, একটু বলেন দেখি। আমি জানি না। আচ্ছা, গাম্বলিং শব্দের হচ্ছে হলো জুয়া, ঠিক আছে, জুয়া বা গেম। ক্যাসিনো,
এই যে Simplicio.us, Simplicio কিন্তু একটা রাউটার, ঠিক আছে? Simplicio কিন্তু একটা রাউটার। তো আমাদের যখন এই Simplicio থেকে মেন সার্ভেতে নিবে, ঠিক আছে? Simplicio থেকে যখন মেন সার্ভেতে নিবে, তারপরে যে ওখান থেকে আবার বের করে দিবে, হুম? Simplicio থেকে মেন সার্ভেতে নেওয়ার পরে যদি আমার বের করে দেয়, তার পরবর্তীতে যখনই Simplicio তে নিবে, সবগুলো কিন্তু Simplicio থেকে বের করে দিবে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমরা Simplicior যে কুকিজ গুলো আছে কিংবা ডাটা গুলো আছে ক্লিয়ার করতে হবে। কিভাবে? এই যে ব্রাউজারে থ্রি ডট মেনুতে যাইতে হবে, সেটিংস, প্রাইভেসি সেটিংস, থার্ড পার্টি কুকিজ, সি অল সাইট ডাটা, ঠিক আছে? তো এখান থেকে Simplicio যেটা আছে, এই যে এটা ডিলিট করে দিতে হবে। যেহেতু আমার এখনো ডিসকোয়ালিফাইড রানিং Simplicior মধ্যে আছে, কিন্তু সেহেতু আমি আর ডিলিট করবো না, দেখি সামনে আগায় কি হয়। Does anyone household work of any following these industries? তো তুমি বা তোমার ফ্যামিলির কেউ নিচে যে ইন্ডাস্ট্রিগুলো আছে, এই বিভিন্ন ইন্ডাস্ট্রির নাম দেওয়া আছে, এইসব ইন্ডাস্ট্রিতে কেউ জব করে কিনা? কিন্তু বেশ কয়েকটা দিতে হবে, কারণ এসব এখানে যে ইন্ডাস্ট্রিগুলো দেওয়া আছে এই ইন্ডাস্ট্রিগুলোর মধ্যেই আমাকে একটা সার্ভে দিবে। চাইল্ড কেয়ার, অ্যাকাউন্টিং, বায়োটেস, মিউজিক ইন্ডাস্ট্রি, অটোমেটিক, ব্যাংকিং, ফিনান্সিয়াল, ব্রোকারেজ, কম্পিউটার হার্ডওয়্যার, কম্পিউটার সফটওয়্যার, কম্পিউটার রিসেলার, কনজিউমার ইলেকট্রনিক্স, এডুকেশন, ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন অ্যাপিয়ারেলস, ইনফরমেশনাল টেকনোলজি, হেলথ কেয়ার, ফুড বেভারেজ, হিউম্যান রিসার্চ, ইন্স্যুরেন্স, মার্কেট রিসার্চ, ইন্টারনেট, ম্যানুফ্যাকচারিং, মার্কেটিং, সেলস, মিডিয়া এন্টারটেইনমেন্ট, ফার্মাসিউটিক্যালস, রিয়েল এস্টেট, প্রপার্টি, সিকিউরিটি, টেলিকমিউনিকেশন। ঠিক আছে, আমি আমি যেগুলো দিলাম এগুলো দিলেই চলবে। আচ্ছা ভাই, হ্যাঁ, আমি কোনো সার্ভেতে ঢোকার আগে কুকি সব একবারে ডিলিট করে তারপর ঢুকতে পারবো না? না না না, সবসময় তো কুকিজ ডিলিট করা যাবে না, কারণ আমার তো এই যে হেক এসে যে কুকিজ গুলো আছে না, এগুলো তো থাকতে হবে। মানে ওটা রেখে আমি বলতেছি না ওটা রেখে এটা করা যাবে না, ঠিক আছে? এটা করা যাবে না, কেন? তখন ওরা ট্র্যাক করবে। আমার যখনই একটা রাউটার থেকে ব্লক দিবে, আমরা তখনই ওই রাউটারে কুকিজটা ডিলিট করে দেবো। আচ্ছা। তো এই যে আমার কি করলো, Simplicio থেকে বের করে দিল, ঠিক আছে? তো আমার এর পরবর্তীতে যদি আমাকে Simplicio তে নেয়, তখন কি করবে, আমাকে Simplicio থেকে আর সার্ভে দিবে না, বের করে দিবে। তো সেক্ষেত্রে কি করবো, এই যে Simplicio, এই যে সার্চ বারে লিখবো Simplicio। Simplicio.us, নাই আর কোথাও নাই। তো এর আগে কোথা থেকে বের করেছিলাম, এই যে কোয়ালিটিক্স সার্ভে কিন্তু আমার পয়েন্ট দেয়নি, এটাও কেটে দিলাম। তারপরে কি স্পেকট্রাম থেকে আমাকে কোনো সার্ভে দেয়নি, বের করে দিয়েছে, এটাও কেটে দিলাম। ওকে, তো এটা মাস্ট বি পয়েন্ট দিবে। হাউ মাচ ডু ইউ এভরি ফলোইং স্টেটমেন্ট। আচ্ছা, এই যে এই সার্ভেটার শেষে একটা ইয়ে আছে, কি কি কোশ্চেন আছে ওটা দেখাই দেবো। সার্ভেটা কেউ করছে, এই আসছে, এই যে ফাইনালি ফর ডাটা কোয়ালিটি পারপাস প্লিজ সিলেক্ট নো ফ্রম দ্য অ্যান্সার বিলো। এখানে কি বলছে, কোয়ালিটি পারপাসে নিচের নো বাটনটা সিলেক্ট করো। এখানে যদি আমি নো বাদ দিয়ে অন্য কিছু সিলেক্ট করি, তাহলে ওরা আমাকে কি করবে, সার্ভে থেকে বের করে দিবে কিংবা পয়েন্ট দিবে না।
সার্ভেটা কি কেউ পাইছিল? হ্যাঁ হ্যাঁ, আমি পাইছিলাম ভাই। না, আগে কখনো পাইনি। আচ্ছা, এই যে এটা এভাবে করবে, আমিও পাইনি। এই যে এই সার্ভেটা মাস্ট বি পয়েন্ট দিবে, ঠিক আছে, কোনো ভুল নেই, যতটা আসবে ততটাই করতে হবে। এই যে এখন যা আছে, এখন এই সার্ভেটাই পাবো আমি কন্টিনিউ, ঠিক আছে। প্রোজ, এই যে একটা কথা বলবো, প্রোজ প্রোজ হচ্ছে হলো সোয়াগ বাক্স নামে একটা সার্ভে সাইট আছে। তো এই প্রোজটা হচ্ছে সোয়াগ বাক্স সার্ভে সাইটের একটা নিজস্ব সাইট বা নিজস্ব রাউটার, ঠিক আছে। তো বর্তমানে এখন সোয়াগ বাক্সে অনেকে কাজ করে, অনেকে কাজ করে না, যার কারণে প্রোজ কি করে বিভিন্ন সাইটে কাজগুলো দিচ্ছে। তো এই প্রোজের সার্ভে কিন্তু অনেক সময় হয় না। এই যে উপরে চলে আসছে swagbucks.com, ঠিক আছে। আমি পাইছিলাম কিন্তু আমাকে বের করে দিছে। হ্যাঁ, এটা পয়েন্ট দিবে না, তারপরে আমি বোঝানোর ক্ষেত্রে দিচ্ছি আসলে অ্যাকাউন্টটা কিভাবে সাজাতে হয়, এটা বুঝাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে তুমি কি স্প্যানিশ কিনা? অবশ্যই না হবে। হোয়াট ইজ ইউর রিলেশন স্ট্যাটাস? মেরিড। আমাকে যে সার্ভেটা পয়েন্ট দিবে না, আমি জানি পয়েন্ট দিবে না, আমাকে সরাসরি কেটে দেওয়া যাবে না, ঠিক আছে। ওখান থেকে ডিসকোয়ালিফাই কে বেরিয়ে চলে আসতে হবে। কেটে দিলে অ্যাকাউন্টে হেলথ কমে যায়, অ্যাকাউন্টে সার্ভে ম্যাচ করে না, ওই স্ক্রিন আউট হয়। কি জিজ্ঞেস করছে? হাউস হোল্ড ইনকাম। আমি যখন সার্ভে শুরু করি ফার্স্ট টাইম, তখন এই শুধুমাত্র এই সোয়াগ বাক্সেই কাজ করছি। ওখান থেকে বের হয়ে আসার কারণ ভাই? সোয়াগ বাক্সে এখন বর্তমানে আর ইয়ে দিচ্ছে না, মানে ওরা অ্যাকাউন্ট ব্যান দিচ্ছে, কোনো আর পেমেন্ট দিচ্ছে না। ওদের ইয়ে তো বেশি, তো মানে ওদের যে স্ক্রিনার গুলো আছে না, এগুলো অনেক হার্ড। ওরা ধরতে পারে যে এগুলো আসলে এশিয়ান কান্ট্রি থেকে করে, ইউএসএ থেকে করে না, যার কারণে ওরা আর পয়েন্ট দেয় না। যদি বা পয়েন্ট দেয় তো রেস্ট্রিকশন আছে, সেটা ছিল যে ওরা ওদের যখন পয়েন্টগুলো কিংবা রিওয়ার্ডগুলো দেয়, যে ডলারগুলো দেয়, এগুলা উইথড্র দেওয়ার 15 দিন কিংবা 20 দিন পরে দেয়, ঠিক আছে। এবং উইথড্র দেওয়ার সময় কি করে, নাম্বার ভেরিফাই করা লাগে। আর যখন ওই আমরা ডলারটা উঠাইতে যাব, সেই সময় আমার নাম্বার ভেরিফাই করা লাগে। তো আমাদের যে নাম্বারগুলো আছে, আমরা এখান থেকে যে নাম্বারগুলো ইউজ করি, এই নাম্বারগুলো আমাদের এই এতদিন অ্যাক্টিভ থাকে না, আচ্ছা। যার কারণে সোয়াগ বাক্স হবে। কি বলেন? আর সোয়াগ বাক্সে কাজ করছিলাম আমরা হলো অটো সার্ভে। শুধু সার্ভে ধরছি, মেন সার্ভে লিঙ্কে নিচে ওখান থেকে লিঙ্ক বানায়া, একটা সফটওয়্যার আছে বাউল, ওই বাউল থেকে লিঙ্ক বানায়া সার্ভের যে টাইম আছে ওই টাইম পরে লিঙ্কটা একটা নিউ ট্যাবে দিলেই অটোমেটিকলি পয়েন্ট দিয়ে দিত, কোনো ম্যানুয়ালি সার্ভে করা লাগতো না। এই যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটা হচ্ছে ক্লাউড রিসার্চ সেন্ট্রি। এই ক্লাউড রিসার্চ সেন্ট্রি যখন আসবে, তখন ওই ক্লাউড রিসার্চ সেন্ট্রি এই পেজ থেকে আমাকে অন্য কোনো পেজে যাওয়া যাবে না, ঠিক আছে। এই পেজ থেকে যখন আমি অন্য পেজে যাব, তখনই আমার কি করবে, অ্যাকাউন্টটা হোল্ড করে দিবে কিংবা অ্যাকাউন্টে কোনো যে কোনো একটা সমস্যা হবে। এটা এখান থেকেই করতে হবে। তো এখানে জিজ্ঞেস করছে যে সিলেক্ট ইউর প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ, তুমি কোন ল্যাঙ্গুয়েজে সার্ভেটা করতে চাও, অবশ্যই ইংলিশ হবে। এই বিষয়টা বুঝতে পারছি, এটা কি রিভার ইজ মোস্ট অ্যাসোসিয়েট উইথ, রিভার কিসের সাথে সম্পৃক্ত, এখানে কি হবে, লেক। আর ইউ কারেন্ট রেসিডেন্ট অফ দিস হিল। হ্যাঁ, কেউ কিছু বলবেন? ডু ইউ নো
হোয়াট ইভিএফ মিনস, ঠিক আছে? তোমার জিজ্ঞেস করছে যে এই শব্দটার সম্পর্কে তুমি জানো? আসলে ডিকশনারির মধ্যে এই ধরনের কোনো শব্দ নাই। এই ধরনের যখন ইয়ে আসে তখন আমাদের কি করব, অন্য যে কোনো একটা, যারা ফোনে কাজ করি অন্য যে কোনো একটা ফোনে ইয়ে করবো, সার্চ করব। যারা লিপিসিতে কাজ করব তারা অবশ্যই কি করব, ফোন থেকে একটা ট্রান্সলেট ইনস্টল করে ওইখান থেকে আমরা এই অ্যান্সারগুলো বের করে নেব। এই পেজ থেকে কোনো সময় অন্য পেজে যাওয়া যাবে না, যেহেতু আমি এগুলো অনেক সময় করছি, মানে অনেক আগে করছি, আমার জানা আছে। তো এই ক্ষেত্রে আমি নো। এখন যারা একটা ফোনেই করে ভাই, অন্য কোনো ওয়ে হ্যাঁ, নাই? ওটা ইংলিশে একটু ভালো করে ঘাটাঘাটি করতে হবে, এই জায়গাটা ইয়ে করতে হবে। ইন দ্য পাস্ট 6 months হ্যাভ ইউ সিন এনি ডিডো বার্ডস লিভিং ইন ইউর উইল্ড, লিভিং ইন দ্য উইল্ড, বা তোমার এলাকায় ডিডো বার্ডস দেখছো কিনা লাস্ট 6 মাসের মধ্যে? ডিডো বার্ড সম্পর্কে কেউ জানি? এদিকে না, তেমন কিছু জানি না। ডিডো বার্ডস এখনো আছে? আসলে এই ডিডো বার্ডস হচ্ছে বর্তমানে বিলুপ্ত, ঠিক আছে? তো এখানে নীল নো হবে। হোম ইউর মেমোরি ইউ ক্যান রিকল অফ এ হ্যাভ ইভার ইউজ দ্য ইন্টারনেট, মানে এখানে বলছে যে তোমার মেমোরি থেকে বলতে পারো তুমি কতদিন আগে থেকে তুমি ইন্টারনেট ব্যবহার করো। কেউ কি মনে করতে পারবে তার, মানে সে কতদিন আগের থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারে? যার না। না না, যার বয়স কি 50 বছর কিংবা 55 বছর, সে কি মনে করতে পারবে যে আসলে কতদিন আগের থেকে সে, বা সে কবে থেকে ইন্টারনেট ব্যবহার করে? অবশ্যই এটা মনে করা সম্ভব না, যার কারণে এখানে কি হবে, নো হবে। প্লিজ নেম দ্য ভেজিটেবল দ্যাট ইউ মেনি পিপল ইট অ্যান্ড হোয়াই থিঙ্ক দ্য ইট, প্লিজ ডিসক্রাইব ইট অ্যাট লিস্ট 4 সেন্টেন্স। এখানে জিজ্ঞেস করছে যে যে কোনো একটা ভেজিটেবল সম্পর্কে বলো যা প্রত্যেকটা মানুষ পছন্দ করে, এবং কি জন্য পছন্দ করে, 1 সেন্টেন্সের মধ্যে। ঠিক আছে, এটা কি করতে হবে, 1 সেন্টেন্সের মধ্যে দিতে হবে। একটা ভেজিটেবল নাম কেউ বলেন ইংলিশে? ক্যারট আছে। ক্যারট, CARROT, তাই না? হ্যাঁ, ক্যারট। আই লাইক ক্যারট ভেরি মাচ। Because it is very healthy and very healthy. হুম, ব্যাস এতটুকু দিলে চলবে, ঠিক আছে? আই লাইক ক্যারট ভেরি মাচ বিকজ ইট ইজ ভেরি ডেলিশিয়াস, এতটুকু দিলে চলবে, আর কিছু লাগবে না। তো ক্লাউড সেন্ট্রির বিষয়টা কেউ বুঝতে পারছি? ক্লাউড রিসার্চ সেন্ট্রির বিষয়টা কেউ বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। ওইখান থেকে ওখান থেকে অন্য কোনো পেজে যাওয়া যাবে অন্য না। কোনো পেজে যাওয়া যাবে না, ওদের স্ক্রিন টাইমটা ধরে ধরে ফেলবে। আর একটা কথা আঙ্কেল, আমি তো হচ্ছে গুগল দিয়ে করছিলাম, সাইন আপ করছিলাম। এই যে, সেক্ষেত্রে কি আমার হ্যাঁ এইটার হ্যাঁ সমস্যা হচ্ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা সমস্যা করছে। এই যে গুগল দিয়ে যেহেতু সাইন আপ করছো, তো যদি গুগল দিয়ে সাইন আপ করো, ওরা কি করে, ওই কুকিজের মাধ্যমে ওরা করে, ডিটেক্ট করে, ঠিক আছে? তো যদি বা তুমি গুগল দিয়ে সাইন আপ করো, অত অবশ্যই তুমি ওই ব্রাউজারে গুগল সাইন ইন লগ ইন করছিলে না, জিমেলটা, হ্যাঁ। ওই ব্রাউজারে জিমেলটা লগ ইন করছিলা। তো যদিও বা ভুলে কোনো সময় ওই ব্রাউজারে আমরা সার্ভের অ্যাকাউন্ট করব, যদিও বা কোনো সময় আমরা করি, লগ ইন করি, আমরা কি করবো, যে সেটিংসে আসবো, প্রাইভেসি সিকিউরিটি সেটিং, ঠিক হুম। আছে? যে ব্রাউজিং ডাটা এখানে কি করব, এখানে না, ইতে আছে, কুকিজের মধ্যে আছে, থার্ড পার্টি কুকিজ, সি অল ডাটা। এখানে কি গুগল বাংলাদেশ আছে, কিন্তু গুগল বিডি আছে, এই যে google.com বিডি, ঠিক আছে?
হুম। এই google.com বিডি যে কুকিজ গুলো আছে এগুলো কেটে দিতে হবে, তাছাড়া ওরা ট্রেক করতে পারবে। ঠিক আছে, এইটার কারণে আচ্ছা। ওরা ট্রেক করছে। আবার বলছি যে আমরা যে ব্রাউজারে সার্ভের অ্যাকাউন্ট করব, এই ব্রাউজারে যদি কোনো সময় আমরা যদি ভুলেও যদি জিমেইলে লগ ইন করে ফেলি, ঠিক আছে, জি। জিমেইলে যদি লগ ইন করে ফেলি তাহলে ইয়ে করতে হবে, ওইটা ওই ব্যবস্থা না রেখে google.com বিডি, ঠিক আছে, google.com বিডি যে কুকিজটা আছে এগুলো ডিলিট করে দেবো। আচ্ছা। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যে ইমেইলে লগ ইন করবো, যে ভেরিফিকেশন করার ক্ষেত্রে আপনি দেখালেন ল্যাপটপ দিয়ে, হ্যাঁ। আমি মোবাইলে ওই যে ভেরিফিকেশন করতে গেলে কেমনে কি করবো ওটা? ও আচ্ছা, মোবাইল দিয়ে ভেরিফিকেশন করতে গেলে কেমনে কি করবে, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখাচ্ছি। ওইটা আমার ফোন থেকে জয়েন করতেছি। আচ্ছা, আমি এই যে কিভাবে ফোন থেকে ভেরিফাই করে এটা আমি পরে দেখাবো, কিন্তু আমার ফোনের এখন কন্ডিশন খুব একটা ভালো না। তো আমি নতুন ফোন নিয়ে আসছি, এই ফোনে সবকিছু সেট আপ করা হয়নি। সবকিছু সেট আপ করা হলে আমি পরবর্তী দেখাই দেবো। তো এখন আমরা কি করব, আমরা পিসিতে কিভাবে ব্রাউজার ইনস্টল করব বা কিভাবে পিসিতে ব্রাউজার সেট আপ করবো এটা দেখাবো, ঠিক আছে। আচ্ছা রাব্বি ভাই, একটু কথা বলেন, আপনি কি কি ব্রাউজার ইনস্টল করছেন? হ্যালো রাব্বি ভাই, একটু কথা বলেন। ইনস্টল করি নাই ভাই, আপনার আপনি যে লিংক দিছিলেন হ্যাঁ। ব্রাউজার ইনস্টল করি নাই। ও আচ্ছা, আমি যে লিঙ্কগুলো দিছি ওই লিঙ্কগুলো দিলে উপরে ডাউনলোডের অপশন পাওয়া যাবে, ডাউনলোড করলেই হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ। ডাউনলোড করলেই হয়ে যাবে। হ্যাঁ। দরকার হলে আপনি একটু দেখাই দেন। হ্যাঁ, আমি এখন দেখাই দেবো। আচ্ছা, এই যে আমি ব্রাউজারগুলো কি কি দিছি, ইনকগনিটন, মোর লগ ইন, গো লগ ইন, ঠিক আছে, এই তিনটে ব্রাউজার দিছি, আর একটা দিছিল এক্সপ্লোরার। ঠিক আছে, এই ব্রাউজারগুলো আছে এগুলোর মধ্যে সবচেয়ে বেটার হচ্ছে হলো এক্সপ্লোরার। তো এক্সপ্লোরারটা একটু পিসি ভারী করে, এক্সপ্লোরারটা একটু পিসি ভারী করে, আর মোর লগ ইন তারপরে আছে। এখন কি করবো, মোর লগ ইনে অ্যাকাউন্ট করে দেখাবো। আমি মোর লগ ইন ব্রাউজারটা কিভাবে ইনস্টল করবো, কিভাবে ডাউনলোড করবো, তো গুগলে সার্চ বারে লিখবো মোর লগ ইন, মোর লগ ইন দিয়ে সার্চ দেবো। এই যে সর্বপ্রথমে যে ওয়েবসাইটটা চলে আসছে এই ওয়েবসাইটে ঢুকবো, তারপর উপরে দেখেন যে একটা ডাউনলোডের অপশন চলে আসছে।
উপরে একটা ডাউনলোডের অপশন চলে আসছে, এই যে ডাউনলোড করবো। এই যে আমার ফাইলটা ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। যেটা আমার ডাউনলোড করা আছে, তো রাব্বি ভাই আপনি কি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন না? হ্যালো রাব্বি ভাই, একটু রেসপন্স করেন। ভাই পারবো পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা না দেখাই, যেটা আমার ডাউনলোড করে ইনস্টল করা আছে এটা না দেখাই। তো এখন কি করবো, আমি মোর লগ ইনে ঢুকবো। এই যে মোর লগ ইনে ঢুকলাম। হ্যালো, কেমন আছো? কেমন আছো? রাবি ভাই, আপনার হচ্ছে যে ল্যাপটপটা আছে ওইটা আপনি উইন্ডোজ 10 দিয়ে নতুন করে সেট আপ করে নিন। ল্যাপটপটার এখন সেট আপটা ভালো নাই। তাইলে আমি সেটআপটা করে নেব, আজকে ভাবছিলাম উইন্ডোজ মারমো। তাহলে উইন্ডোজ সেটআপটা কইরা পরে ইয়া করবো। আমি তখন একটু দেখলাম তো, মানে উইন্ডোজ 11 প্রো দেওয়া আছে সম্ভবত, আর উইন্ডোজটা ঠিকভাবে সেট আপ করা নেই, আর সবগুলো উল্টাপাল্টা হ্যাঁ, একদম। এই যে আমি এটা বলতেছি, ওর ল্যাপটপটা আমি উইন্ডোজ দিয়ে দিছিলাম এর আগে, ঠিক আছে। স্বাধীন ভাই আপনি স্বাধীন ভাই আপনি তো আমারে উইন্ডোজ 11 মেরা দিছিলেন না, হ্যাঁ আমি হ্যাঁ, এখন কি উইন্ডোজ 10 মারবো না 11? 10 মারেন, সমস্যা উইন্ডোজ নেই। 10, 10 মারেন উইন্ডোজ তাহলে। 10 নাই এখন, ওটা হচ্ছে আচ্ছা। i5 এর 7 জেনারেশন তো। হুম, আচ্ছা রাবি ভাই, এখন দেখা যাচ্ছে এই যে, তাহলে আমি 10 টা মেরে হ্যাঁ, এই যে আমার কি করছে, আমি 10 উইন্ডোজ আমি মারবো, আমি আজকে দেখি আজকে কালকের মধ্যে আপনার জানাবো। হ্যাঁ, আচ্ছা, তো আমার যে মোর লগ ইন অ্যাপসটা আছে, এই অ্যাপসটা ওপেন হয়েছে। তো এখান থেকে আমি কি করবো, সাইন আপ ফর ফ্রি, ঠিক আছে, সাইন আপ ফর ফ্রি। এখানে কি করবো, আমার যে ইমেল, একটা যে কোনো একটা ইমেল দেবো, ঠিক আছে, যে কোনো একটা ইমেল দেবো। ধরেন আমি আমার এই ইমেলটাই দিলাম। যখন তুমি আমার হোয়াটসঅ্যাপ একটা আইপি দাও তো। দিতেছি। আচ্ছা, তো এখানে দেওয়ার পরে, মেলটা দেওয়ার পরে আমি কি করবো, এই যে গেট ভেরিফিকেশন কোড গেলে আমার এই মেলে একটা কোড চলে যাবে। আমার যে মেলটা আছে এই মেলে একটা কোড চলে যাবে। এই যে মোর লগ ইনে একটা কোড চলে আসছে, ওটিপিটা আচ্ছা, ভেরিফাই। স্ট্যাটিক আইপি দেই। তুমি যে কোনো আইপি দিলে হবে, আমি শুধু আইপিটা সেট আপ করে দেখাবো। আমার এই যে পিসি, আমি আজকে উইন্ডোজ দিছি তো, এখনো টেলিগ্রাম ইনস্টল করা হয়নি। তো এখানে ওটিপি দেওয়ার পরে কি করবো, পাসওয়ার্ড দেবো, যে কোনো একটা ভালো একটা পাসওয়ার্ড দেবো। রেজিস্টার, ঠিক আছে, ওকে, এগ্রি। এগুলো কোনো কিছু দেওয়ার দরকার নাই, নর্মালি একটা করলে দিলেই হবে, ঠিক আছে। এগুলো কত বড় করা নিয়ম। এই যে নিউ প্রোফাইল,
আচ্ছা, তো আমার কি হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট, লগ ইন কমপ্লিট। এখন কি করতে হবে, আমার কি করতে প্রোফাইল তৈরি করতে হবে। হ্যাঁ, তো অটোমেটিকলি আমরা যখন একটা ব্রাউজার ইনস্টল করবো বা রেজিস্ট্রেশন করবো, প্রথমে আমার একটা অটোমেটিক একটা ইয়ে থাকে, এটা আমাদের কোনো প্রয়োজন লাগবে না, এটা ডিলিট করে দিই, ডিলিট প্রোফাইল। তো এখান থেকে কি করবো, নিউ নিউ প্রোফাইল, ব্রাউজার কি হবে, ক্রোম। এখন কি অপারেটিং সিস্টেম, আমি যে ব্রাউজারটা ইনস্টল করবো, যে ব্রাউজারে সার্ভে করবো, এটা কি হবে, উইন্ডোজ হবে, ম্যাক হবে না অ্যান্ড্রয়েড হবে, ঠিক আছে। তো সবসময় ম্যাক কিংবা উইন্ডোজ দেওয়ার চেষ্টা করবো, যদি পিসি থেকে ব্যবহার করি ম্যাক কিংবা উইন্ডোজ দেওয়ার চেষ্টা করবো। তারপরে আসবো কি, তো যে পাশে আছে অ্যাডভান্স সেটিং, ঠিক আছে। অ্যাডভান্স সেটিং এ কি করবো, প্রোফাইল নেম। তো আমরা কি করবো, এখানে ছিল যে এসএসএন এর আন্ডারে কাজ করবো, যে এসএসএন এর আন্ডারে আমরা ওয়ার্ক প্রোফাইল তৈরি করবো, সেই এসএসএন এর নাম দেবো। বা আমরা যে এসএসএন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, ওই এসএসএন এর নাম দেবো, যাতে আমরা পরে বুঝতে পারি। ভাই আপনি কোথা থেকে এসএসএন কালেক্ট করেন, কোন ওয়েবসাইট থেকে? আমি এসএসএন কালেক্ট করি বর্তমানে ফেক নেম জেনারেটর থেকে। তো একে কিভাবে, এই প্রোফাইল নাম দিলাম ব্রাউজার ক্রোম, অপারেটিং সিস্টেম উইন্ডোজ, ম্যাক দেওয়া যায়। তারপরে কি এখানে ব্রাউজার ভার্সন অবশ্যই লেটেস্টটা দিব, সবসময় লেটেস্টটা দিতে হবে, 137, যেটা লেটেস্ট আছে এটা দিতে হবে। এদিকে আর কোনো কাজ নাই, এর মেন বিষয় হচ্ছে এখন এই যে প্রক্সি, প্রক্সি জায়গায় হবে নিউ প্রক্সি, আর ছিল প্রক্সি টাইপ ফক্স 5, ঠিক আছে। এখানে হবে আইপি টু লোকেশন সিলেক্ট করা আছে। এখন আমরা কি করবো, প্রক্সি যেটা আছে প্রক্সি সার্ভার, এখান থেকে একটা আইপি নেব। আমাদের পিসির যে ব্রাউজারগুলো আছে, এসব ক্ষেত্রে আমাদের অনেক ম্যাক্সিমাম ব্রাউজারগুলো করতে হয় না, হোস্ট পোর্ট ইউজার পাসওয়ার্ড আলাদা করতে না, পুরো আইপিটা কপি করে নিয়ে এসে রেখে দিলে, এই যে হোস্ট পোর্ট প্রক্সি অ্যাকাউন্ট প্রক্সি পাসওয়ার্ড সম্পূর্ণটাই আলাদা আলাদা হয়ে যায়। তারপরে কি করবো, আমরা আইপিটা চেক করবো, এই যে প্রক্সি ডিটেকশন, আইপিটা ঠিক আছে কিনা এটা চেক করবো, প্রক্সি ডিটেকশন। হ্যাঁ, আইপিটা ঠিক আছে। এরপরে আসবো কোথায়, এইখানে অ্যাকাউন্ট কুকিজ ব্রাউজার স্পেস এর কোনো কিছু দরকার নাই, আসবে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে এসে ওয়েব আরটিসি, এটা সবসময় মনে রাখতে হবে, ওয়েব আরটিসি সবসময় ডিসেবল হবে, জিও লোকেশন ডিসেবল হবে, ওয়েব আরটিসি আর জিও লোকেশন এটা ডিসেবল হবে। তারপরে হচ্ছিল ক্যানভাস নয়েজ, অডিও কনটেক্সট নয়েজ, মিডিয়া ডিভাইস নয়েজ। এখানে হলো হার্ডওয়্যার কারেন্সি, এখানে অনেক সময় আমরা বাড়াই নিতে পারি, ঠিক আছে, হার্ডওয়্যার কারেন্সি বাড়াই নিতে পারি, অথবা ওরা অটোমেটিকলি যেটাতে এটাই অনেক ভালো। ডিভাইস নেম, আমরা যে ডিভাইসটা ইউজ করবো ওই ডিভাইসটা কি নামে হবে, ঠিক আছে। এই যে এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ম্যাক অ্যাড্রেস,
আমরা এক একটা অ্যাকাউন্টের ক্ষেত্রে এক একটা ম্যাক অ্যাড্রেস ইউজ করবো। ঠিক আছে, আমরা যখন একটা নতুন প্রোফাইল করবো সবসময় ম্যাক অ্যাড্রেস এটা থাকবে, এইখানে চাপে ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করে নিব। আর এখানে ডু নট ট্র্যাকটা ইনেবল থাকবে, ডু নট ট্র্যাক ইনেবল থাকবে। তো মোটামুটি ব্রাউজারে সেটিং করা শেষ, আর কোনো কাজ নেই, এখানে কনফার্ম। ওকে, এটা এখন আমরা স্টার্ট দিয়ে দেখি কি আসে। আইপি পাস আছে, যদি আইপিটা সমস্যা থাকতো তাহলে এখানে ক্লোজ হয়ে যেত, নিচের পাশের নিউ ট্যাব ওপেন হতো না। এখন আমরা আইপিটা চেক করব। এই যে এটিএনটি আইপি কি এটিএনটি, তারপরে প্রক্সি নো, অ্যানোনিমাইজার নো, ব্ল্যাকলিস্ট নো। ওকে, প্রক্সি আমার ওকে আছে, ঠিক আছে। তারপরে কি করতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খুলে কাজ করতে হবে। এতটুকু বোঝা গেছে, এরপরে আর কিছু বলা লাগবে? আপনি ভাই বুঝতে পারছেন? ভাই বুঝতে পারছি মোটামুটি, আপনার হেল্প লো মনে আমি, ঠিক আছে। আমার তো সমস্যা নাই, আমি এই যে একটু জায়গায় আলাদা করে ভিডিও রেখে দেবো। হুম